Good evening, student. আমি আজকে তোমাদের কাছে কিছু এমসিকিউ নিয়ে এসেছি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, যে টপিকটা কোথাও ইন ডিটেলসে পড়ানো হয় না, শুধু ইনফরমেশন দেওয়া হয়, কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন আমাদের সিভিল সার্ভিসে আসে। তো আমি এই এমসিকিউ উত্তর দিতে দিতে যতটুকু বলা যাবে এই চ্যাপ্টারের ওপর, ডিটেলসে তো আলোচনা করা সম্ভব নয়, তো আমি বলে দেবো। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কারণ আমার যে ক্লাস চলে সেই ক্লাসে আমি এইগুলোকে ইন ডিটেলস ডিসকাস করি এবং সেখান থেকে কোশ্চেনগুলোকে ফর্মুলেট করা হয় বিভিন্ন পরীক্ষার। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। তো আমরা শুরু করি। সাত SATH, এটা এইভাবে দিয়ে দেওয়া হয়েছে কারণ হয়তো অ্যাব্রিভিয়েশন দিতে পারে। এটার পুরো কথা সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল, ইনিশিয়েটিভ অফ নীতি আয়োগ, ফোকাসেস অন। তাহলে সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল অর্থাৎ ক্রমাগত মানবীয় মূলধনকে যদি আমরা তৈরি করার চেষ্টা করি, ট্রান্সফর্ম করি, আরো দক্ষতা যদি বাড়াই, যে প্রকল্পের নাম হচ্ছে 7। তাহলে নীতি আয়োগের 7 প্রকল্পের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কিসের উপর জোর দিয়েছে? ক্রিয়েটিং রোল মডেল স্টেট ফর হেলথ সিস্টেম, রিভ্যাম্পিং হায়ার এডুকেশন, building workforce for the future in areas of cutting edge technology, eradicating manual scavenging. তাহলে এখানে আনসার কোনটা হবে? যেহেতু আমরা বলছি সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল, তো নীতি আয়োগ যে ইনিশিয়েটিভটা নিয়েছে, অর্থাৎ যেটা আমাদের ফিউচার রোল মডেল হিসাবে, যেটা হচ্ছে টু ডিজাইন এ রোবাস্ট রোডম্যাপ, অর্থাৎ আমরা যে এগিয়ে যাব তার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলিসি প্রোগ্রাম তৈরি করতে হবে, রোডম্যাপ। ডেভেলপ এ গভর্নমেন্ট স্ট্রাকচার অ্যান্ড এস্টাবলিশ মনিটরিং অ্যান্ড ট্র্যাকিং মেকানিজম। তাহলে নীতি আয়োগ যেটা করতে চায় 7 যে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, তো এইটা করার জন্য তারা বিল্ড করছে 3 ফিউচার রোল মডেল, যেখানে তারা তৈরি করতে চায় একটা রোবাস্ট রোডম্যাপ। তাহলে রোডম্যাপ কেমন হবে? যাতে আমার ডেভেলপমেন্টটা সাস্টেন করে, চলতে থাকে। কেমন হবে নীতি আয়োগের রোল এক্ষেত্রে? গভর্নেন্স স্ট্রাকচার, এই পরিচালনা, রাষ্ট্রীয় যে পরিচালনা, এইটা কিন্তু উন্নত মানের হতে হবে। আর যেটা করতে হবে মনিটরিং এবং ট্র্যাকিং মেকানিজম, কিভাবে কোন পদ্ধতি কোন কৌশল অবলম্বন করলে আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টকে সাস্টেন রাখতে পারব। তাহলে এই 4টের মধ্যে কোনটা? তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করা। তাহলে ইরাডিকেটিং ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, এই যে জায়গাটা আমরা পাচ্ছি এইটা আলাদা। অর্থাৎ এইটা হচ্ছে আমরা যারা একদম অর্থাৎ ম্যাথর এই সম্প্রদায় যারা আছে সেটাকে কমিয়ে আনা, এটা কিন্তু সাস্টেনেবল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের মধ্যে আসে না। বিল্ড ওয়ার্কফোর্স ফর দ্য ফিউচার এরিয়াস অফ কাটিং এজ টেকনোলজি। তাহলে আমি ওয়ার্কফোর্স তৈরি করব ফিউচার এরিয়াস কাটিং এজ টেকনোলজি, বিভিন্ন জিনিস তৈরি করা, যেখানে ছোটখাটো যে কুটির শিল্পের সেই জায়গাটা। রিভ্যাম্পিং হায়ার এডুকেশন, ক্রিয়েটিং রোল মডেল স্টেট ফর হেলথ সিস্টেম,
তাহলে হিউম্যান ক্যাপিটালকে যদি আমাকে ট্রান্সফার করতে হয় সাস্টেনেবল, তাহলে সর্বাগ্রে দরকার হচ্ছে হেলথ। হেলথ সিস্টেমটাকে আমার তৈরি করাটা খুব জরুরি। তাই এখানে আনসার হবে আমাদের এ, ক্রিয়েটিং রোল মডেল স্টেটস ফর হেলথ সিস্টেম, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যের বিকাশ। কারণ হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে গেলে তার ভিতরে প্রোডাক্টিভ ক্ষমতাটাকে তৈরি করতে হবে। তাহলে নিউট্রিশন লেভেল, তার ইমিউনিটি লেভেল, তার ফিজিক্যাল পাওয়ার বা স্ট্রেংথ, এই জায়গাগুলো বিল্ড আপ না করলে তাকে আমি এডুকেশন দিতে পারবো না, তাকে অন্য কোনো ট্রেনিং দিতে পারবো না। তাহলে এইটা হচ্ছে টপ প্রায়োরিটি। নাম্বার 2, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল? দুটোর মধ্যে পার্থক্য কি? হিউম্যান ক্যাপিটাল আর ফিজিক্যাল ক্যাপিটাল। নাম্বার 1, হিউম্যান ক্যাপিটাল ক্যান নট বি ইউজড as factor of production whereas physical capital can be. No, human capital we can use as a factor of production. A nation's physical capital cannot grow over time whereas human capital can. Physical capital cannot be organized unlike human capital. তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট আনসার? 1 only, 2 and 3 only, 2 only, none of the above. তাহলে বলছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল। তাহলে এক নম্বর বলছি হিউম্যান ক্যাপিটাল ক্যান নট বি ইউজড অ্যাজ ফ্যাক্টর অফ প্রোডাকশন হোয়ার ফিজিক্যাল ক্যাপিটাল ক্যান বি। না, এটা কতটা ঠিক না? আমরা হিউম্যান ক্যাপিটাল, ফিজিক্যাল ক্যাপিটাল দুটোকেই আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন হিসেবে ব্যবহার করতে পারি। In nations physical capital cannot grow over time whereas human capital can. No, এটাও ঠিক নয়। আমাদের ফিজিক্যাল ক্যাপিটালও তৈরি হয়, আমাদের রাস্তা তৈরি হয়, বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়, আমাদের ইরিগেশন সিস্টেম তৈরি হয়, আমাদের ক্যানেল তৈরি হয়, আমাদের ব্রিজ রোড তৈরি হয়। কাজে ফিজিক্যাল ক্যাপিটাল তৈরি হয়, হাসপাতাল, কলেজ, স্কুল, বিদ্যালয় এগুলো তৈরি হয়। কাজে দুয়েটাও ঠিক নয়। ফিজিক্যাল ক্যাপিটাল ক্যান নট বি অর্গানাইজড আনলাইক হিউম্যান ক্যাপিটাল। অর্থাৎ হিউম্যান ক্যাপিটালকে যেমন আমরা অর্গানাইজ করতে পারি, ফিজিক্যাল ক্যাপিটালকে পারি না, এটাও ঠিক নয়, কোনোটাই ঠিক নয়। কাজেই এখানে আনসার হবে নান অফ দি অ্যাবাভ। আনসার হবে নান অফ দি অ্যাবাভ। রিচ কান্ট্রিজ আর রিচ বিকজ, রিচ কান্ট্রি আর রিচ কেন ধনী দেশরা ধনী হয় তার কারণ all of them have greater reserves of natural resources than any developing country. They have made adequate investment in the health, education and training of their workforce. All rich nations are democratic, all of the above. তাহলে কোনটা হবে? তাহলে এখানে আমরা যেটা বলবো যে রিচ কান্ট্রিজ আর রিচ বিকজ all of them have greater reserves of natural resources than any developing country. এটা নাও হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমার রিসোর্স থাকা মানেই যে রিচ হবে তা নয়, আমাকে রিসোর্সটাকে কাজে লাগাতে হবে। সেটা যদি না হয়, কাজে অনেক জায়গায়, অনেক অঞ্চল, অনেক দেশ আছে যাদের রিসোর্স আছে কিন্তু তাদের কাজে লাগানোর মতো কারিগরি জ্ঞান বা প্রযুক্তি নেই। 3 নম্বর সি বলছে অল রিচ নেশনস আর ডেমোক্রেটিক। না, ডেমোক্রেটিক মানেই যে সে রিচ হবে তার না কোনো মানে নেই, অল অফ দ্য অ্যাবাভ তো হবেই না। তাহলে পড়ে আছে দে হ্যাভ মেড অ্যাডিকুয়েট ইনভেস্টমেন্ট ইন দ্য হেলথ, এডুকেশন অ্যান্ড ট্রেনিং অফ দেয়ার ওয়ার্কফোর্স। মেন ফ্যাক্টর হিউম্যান ক্যাপিটাল। এই হিউম্যান ক্যাপিটালটা যাদের রিচ তারা রিচ কান্ট্রি। তাহলে রিচ কান্ট্রি বলতে আমরা এটাকে বলবো। ক্লিয়ার? 3 নম্বর, এ ন্যাচারাল রিসোর্স রিচ কান্ট্রি উইল নট বি ইকোনমিক্যালি ডেভেলপড ইফ। তাহলে ন্যাচারাল রিসোর্স রিচ কান্ট্রি যাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে তারা ইকোনমিক্যালি ডেভেলপ নাও হতে পারে, উইল নট বি ইকোনমিক্যালি ডেভেলপ ইফ, তারা হবে না ইকোনমিক ডেভেলপ যদি ইট ইজ অ্যান ওপেন ইকোনমি, ইট ডাজ নট হ্যাভ দ্য রিকোয়ার্ড হিউম্যান ক্যাপিটাল টু ট্রান্সফর্ম দ্য ন্যাচারাল রিসোর্সেস। হুইচ অফ দ্য অ্যাবাভ ইজ কারেক্ট? তাহলে আমার ন্যাচারাল রিসোর্স রিচ কান্ট্রি যাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে তারা ডেভেলপড হবে না। অপশন 1 বলছে ইট ইজ অ্যান ওপেন ইকোনমি।
ইট ডাজ নট হ্যাভ দ্য রিকোয়ার্ড হিউম্যান ক্যাপিটাল টু ট্রান্সফর্ম দ্য ন্যাচারাল রিসোর্সেস। অবশ্যই এটা কারেক্ট একদম। আমার যদি সেই পরিমাণ পর্যাপ্ত হিউম্যান ক্যাপিটাল না থাকে, যাদের দক্ষতা, ট্রেনিং, এডুকেশন, নলেজ আছে, তার ন্যাচারাল রিসোর্সকে ট্রান্সফর্ম করতে পারবে না। কাজে এটা ইট ইজ অ্যান ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি হলে তার রিচ রিসোর্স হবে না, এটা কোনো কারণই নয়। তাহলে আমার এখানে অ্যান্সার হবে অনলি টু, বি অপশন। নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং পারফর্ম কুইনারি অ্যাক্টিভিটিস। আমরা জানি, আমরা যে সেক্টরে ভাগ করি ইকোনমিক্সকে, তো আমাদের ইকোনমির যে প্যাটার্ন, আমরা যখন ইকোনমিকে ভাগ করি তার উৎপাদনের দিক থেকে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। এই টার্সিয়ারি সেক্টরের আবার দুটো ভাগ থাকে, একটা কোয়াটারনারি আর একটা কুইনারি। এই যে কুইনারি যেটা, অর্থাৎ এইটা সার্ভিস সেক্টর, দুটোই সার্ভিস সেক্টর, কিন্তু সার্ভিসের মধ্যে আবার পার্থক্য আছে। ধরা যাক ভাবা অ্যাটমিক রিসার্চে যে কাজ করছে, ধরা যাক যে ইসরোতে কাজ করছে, আইআইটির যে প্রফেসর বা অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে যিনি পড়াচ্ছেন মেডিকেল স্টুডেন্টদের, আর আমরা যদি দেখি আমাদের ব্যাংকের কর্মচারী, আমাদের ইন্স্যুরেন্সের কর্মচারী, আমাদের ট্রান্সপোর্টের যে কর্মচারী, তারাও সার্ভিস দিচ্ছে, দুটোই সার্ভিস, কিন্তু সার্ভিসের কোয়ালিটির পার্থক্য রয়েছে। ক্লিয়ার? তাহলে সেক্রেটারি অফ ইউনিয়ন হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের জাজ, ক্যাগের যিনি প্রধান, আরবিআই গভর্নর, তাহলে এদের সার্ভিসটা কোন কোয়ালিটির? তাহলে এই জায়গাতে আমরা সার্ভিসকে আবার ভাগ করি। সিইও অফ অ্যান ইন্ডিয়ান বেসড এমএনসি, রিসার্চ সায়েন্টিস্ট, তাহলে কোনটা হবে? ক্লিয়ার? Choose the correct answer using the codes below. 1 and 2 only, 2 and 3 only, 1 and 3 all of the above. তাহলে প্রত্যেকটা হচ্ছে হাই কোয়ালিটি জব। ইউনিয়ন হেলথ ডিপার্টমেন্ট সেক্রেটারি, সিও অফ ইন্ডিয়া বেসড এমএনসি, রিসার্চ সায়েন্টিস্ট, প্রত্যেকের জব হাই কোয়ালিটি। তাহলে এগুলো সবগুলো হচ্ছে কুইনারি। কুইনারি মানে যেখানে কোয়ালিটি সার্ভিস ভেরি হাই, সেটা হচ্ছে কুইনারি। ঠিক আছে? If the population of a nation is fixed, how can it increase its human capital? If the population of a nation is fixed, যদি কোনো রাষ্ট্রের পপুলেশনটা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে কিভাবে সে হিউম্যান ক্যাপিটালটাকে বাড়াবে? By investing in health security of citizens, by regulating service condition in the unorganized sectors, by promoting digital literacy. তাহলে যদি আমি ইনভেস্টিং করি ইন হেলথ সিকিউরিটি অফ সিটিজেন্স, তাহলে তাদের যদি স্বাস্থ্য সম্পর্কে আমি যদি সিকিউরিটি দিতে পারি, তাদের মৃত্যু হার, ডেথ হার যদি কমিয়ে আনতে পারি, তাহলে আমরা কিন্তু হিউম্যান ক্যাপিটালটাকে ইনক্রিজ করতে পারবো। বাই রেগুলেটিং সার্ভিস কন্ডিশন ইন দ্য অর্গানিক সেক্টরস, আমরা যদি অর্গানিক সেক্টরে যে সার্ভিস কন্ডিশনটাকে যদি রেগুলেট করতে পারি, যাতে স্বাস্থ্যসম্মতভাবে তারা কাজ করে, তাদের যাতে নিরাপত্তা থাকে, তারা যাতে হেলথ সার্ভিস পায়, তারা যাতে ট্রেনিং পায়, এই জায়গাটা যদি করি। বাই প্রমোটিং ডিজিটাল লিটারেসি, তাহলে ঘরে বসে শিক্ষা করবে, তাহলে আমরা যদি ডিজিটাল লিটারেসিটাকে প্রমোট করি, তাহলেও কিন্তু আমি প্রত্যেকটি জায়গায় আমি কিন্তু হিউম্যান ক্যাপিটালটাকে বাড়িয়ে দিতে পারবো ডিজিটাল লিটারেসি দিয়ে। তাহলে এখানে হবে অল অফ দি অ্যাবাভ। ক্রিয়েশন অফ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডস, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে কি কি ইনক্লুড করে? স্পেন্ডিং অন হেলথ অ্যান্ড এডুকেশন অফ পপুলেশন, ইনভেস্টমেন্ট অন ইম্পার্টিং স্কিল ডেভেলপমেন্ট, ensuring the rights of underprivileged section of society, all of the above. তাহলে আমাদের ক্রিয়েশন অফ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, তাহলে এইটা কি কি নিয়ে হবে? তাহলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সামাজিক পরিকাঠামোর মধ্যে কি কি পড়ে?
অবশ্যই সামাজিক পরিকাঠামোর মধ্যে পড়বে হেলথ এবং এডুকেশন, অবশ্যই পড়বে স্কিল ডেভেলপমেন্ট, অবশ্যই পড়বে যারা পশ্চাৎপদ শ্রেণী সমাজে পিছিয়ে আছে তাদেরকে উন্নয়নের অংশীদারিত্ব দেওয়া। তাহলে সবগুলোই আসবে সোশ্যাল ক্রিয়েশন, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, অল অফ দি অ্যাবাভ। Next, a country will necessarily be economically developed if it has large reserves of natural resources, it has a large base of working age population. তাহলে country will necessarily be economically developed একটা country, তাহলে একটা country যদি economically developed হয় তাহলে কি কি থাকতে হবে? It has large reserves of natural resources, অবশ্যই থাকতে হবে। আর it has a large base of working age population, কাজ করার মতো ডিপেন্ডেন্ট পপুলেশন কম, ওয়ার্কিং এজ পপুলেশন বেশি, অর্থাৎ 15 থেকে 35 এই জায়গাটা আমার থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে বোথ 1 and 2। ঠিক আছে, তাহলে আমাদের দুটোই থাকতে হবে, অর্থাৎ ইকোনমিক্যালি ডেভেলপড হওয়ার জন্য working age population. Consider the following statements about intrastate and interstate. Intrastate মানে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যখন বাণিজ্য হবে, ইন্ট্রা যখন পশ্চিমবঙ্গের সঙ্গে আসাম বা পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার হবে, ইন্টার। তাহলে ইন্টারস্টেট মাইগ্রেশন মানে একটা হচ্ছে আমার রাজ্যে পুরুলিয়া থেকে বাঁকুড়া যাচ্ছে, বাঁকুড়া থেকে বীরভূম আসছে, বীরভূম থেকে মুর্শিদাবাদ যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে নর্থ 24 পরগনা যাচ্ছে, নর্থ 24 পরগনা থেকে সাউথ 24 পরগনা, দ্যাট ইজ ইন্টারস্টেট মাইগ্রেশন। আর ইন্টারস্টেট পশ্চিমবঙ্গ থেকে কেরালা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ যাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র যাচ্ছে, দ্যাট ইজ ইন্টারস্টেট মাইগ্রেশন। তাহলে বলছে ফিমেলস প্রিডমিনেট দ্য স্ট্রিমস অফ শর্ট ডিস্টেন্স rural to rural migration in both types of migration. Clear? Okay. Next, men predominate the rural to urban stream of interstate migration. Okay. তাহলে কোনটা আসবে? Men predominate the rural to urban stream of interstate population. তাহলে আমরা যদি বলি যে ইন্ট্রাস্টেট এবং ইন্টারস্টেট, তাহলে আমরা দেখব মেয়েরা কিন্তু মেয়েদের ভিতরে যেটা হয় ইন্ট্রাস্টেট, একই রাজ্যের মধ্যে স্ট্রিম ফর শর্ট ডিস্টেন্স রুরাল টু রুরাল মাইগ্রেশন, বোথ টাইপস অফ মাইগ্রেশন। মেন প্রিডমিনেট দ্য রুরাল টু আরবান স্ট্রিমস অফ ইন্টারস্টেট, যারা পুরুষ তারা কিন্তু এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায় বা গ্রাম থেকে শহরে, কিন্তু মহিলারা গ্রাম থেকে গ্রাম বা একই রাজ্যের মধ্যে হয়। তাহলে এখানে আমরা বলবো both 1 and 2. Which of the following would contribute directly to human resource development? কোনটা ডাইরেক্টলি কন্ট্রিবিউট করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট? ক্লিয়ার? হেলথ রিলেটেড রিসার্চ, হাই পাবলিক ইনভেস্টমেন্ট on education, high investment in physical infrastructure, choose the correct. তাহলে which of the following would contribute directly to human resource development? তাহলে আমরা কি বলবো? হেলথ রিলেটেড রিসার্চ অবশ্যই হিউম্যান রিসোর্সকে বাড়াবে। হাই পাবলিক ইনভেস্টমেন্ট অন এডুকেশন, এটাও অবশ্যই হিউম্যান রিসোর্স। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটা হিউম্যান রিসোর্সের জায়গা নয়, এটা ফিজিক্যাল। তাহলে তিনটা আসবে না পরিষ্কার, কারণ এটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলছে, হিউম্যান নয়। তাহলে 1 and 2 যেটা হিউম্যান রিসোর্সকে তৈরি করে, তাহলে এখানে হবে সি আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নেসেসারি পিলার্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট? ইকুইটি, এম্পাওয়ারমেন্ট, সাস্টেনেবিলিটি। চুজ দ্য কারেক্ট ওয়ান। তাহলে আমার নেসেসারি পিলার অফ হিউম্যান ডেভেলপমেন্টের জন্য কি দরকার? সমতা। কি দরকার? ক্ষমতায়ন। কি দরকার? ক্রমাগত উন্নয়ন, লং টার্ম উন্নয়ন যদি হয়
তখনই আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট হবে। তাহলে এখানে হবে আনসার ডি। তাহলে আমরা এই যে জায়গাটা যেটা পিওর ইকোনমিক্সের মধ্যে পড়ছে না, আবার সোশিও ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, এই সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা ঠিকঠাক ইকোনমিক্স থিওরির মধ্যে আমরা অনেক জায়গাতে পাই না, এবং অনেক জায়গায় কোচিং সেন্টারে তোমরা যেখানে যেখানে হয়তো দেখো, তো সেখানে হয়তো দেওয়া হয় না। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে যতটা পারলাম জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমার যে অনলাইন ক্লাস চলে সেখানে আমি এই টপিকগুলো পড়াই। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ওকে, থ্যাংক ইউ।